আমার ভ্রমণ পিপাসু বাঙালিদের জন্য নিয়ে এলাম দক্ষিণ 24 পরগনা জেলার এক জাগ্রত মন্দির, যে মন্দিরে মানত করলে নাকি নিঃসন্তানরা সন্তান লাভ করে, বিদ্যার্থীরা বিদ্যা লাভ করে, জমি জায়গা নিয়ে সমস্যা হলে সেই সমস্ত সমস্যার সুরাহা হয়, শরীরের সমস্ত ব্যাধি দূর করে দেয় বাবা। আসুন আমরা জেনে নিই এই মন্দিরে আমরা যাবো কিভাবে, পুজো দেওয়ার সঠিক নিয়ম এবং কোন সময় এবং কবে কবে পুজো দেওয়ার বিশেষ যোগ, গাড়ি রাখার ব্যবস্থা আছে কিনা, ট্রেনে, ট্রামে, নৌকায় কিভাবে আমরা ওখানে খুব তাড়াতাড়ি পৌঁছে যাব, সমস্ত তথ্য নিয়ে এসেছি এই ভিডিওতে। কেউ দয়া করে স্কিপ করবেন না, ভিডিওটি দেখতে থাকুন। নমস্কার দর্শক বন্ধুগণ, কিছু কিছু সত্য আছে যেগুলি আমাদের জানার বাইরে। সেই সত্যের সন্ধানে আজ আমরা এসে গেছি দক্ষিণ 24 পরগনা বাগেরহাটে বড়গাছের মন্দিরে। আসুন দেখতে থাকুন ভিডিওটি। হাওড়া থেকে ডায়মন্ড হারবারগামী যে কোনো বাসে করে আসতে পারেন আমতলা থেকে অটো কিংবা বাস আসছে, খুবই স্বল্প মূল্যে পৌঁছে দেবে বাবা বড়কাছারির দরবারে। কিংবা হাওড়া থেকে আসতে পারেন ঠাকুরপুকুর থেকে খুবই স্বল্প মূল্যে পৌঁছে যাবেন বাবা বড়কাছারির দরবারে। আমরা ওখানে গেছিলাম অটোয় করে, আমাদের বাড়ি থেকে মাত্র আধ ঘন্টা রাস্তা বাবা বড়কাছারির মন্দির পর্যন্ত। ওখানে যেতে গেলে দেখতে পাবেন দুধারে খুব সুন্দর নার্সারি বাগান, যেখানে রং বেরঙের গাছপালা, ফুল সমস্ত কিছু সুন্দর করে সাজানো রয়েছে। আর লক্ষ্য রাখবেন গাড়ি যেন ভুল রাস্তায় না চলে যায়। ঠিক বাগড়াহাট হাই স্কুলের বাম দিক দিয়ে সোজা রাস্তা বেরিয়ে গেছে বাবা বড়কাছারির উদ্দেশ্যে। তারপর দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম মন্দির প্রাঙ্গণে। এখানে একটা খুবই সুন্দর সুবিধা আছে, এখানে প্রায় 80-90টার উপরে ডালিঘর আছে, যার সামনে বড় বড় খামার রয়েছে। এখানে বিনামূল্যে গাড়ি পার্কিংয়ের সুবিধা আছে, যেখানে কোনো মূল্য দিতে হবে না, শুধুমাত্র ডালি কিনলেই হবে। তারপর আমরা অটো থেকে নেমে গেলাম এবং অটোওয়ালাকে তার ভাড়া দিয়ে তাকে ছেড়ে দিলাম। বড়কাছারির মোড় থেকে কিছু দূর হেঁটে আসার পরে আমরা এসে গেলাম এক ডালির দোকানের সামনে, যেখান থেকে পুজো দেব এবং পুজো দেওয়ার জন্য যে সমস্ত জিনিস কিনতে লাগবে, প্যারা ইত্যাদি, সেই পূজার ডালিটা কেনার জন্য আমরা এসে গেলাম ডালির দোকানের সামনে। আপনারা দেখাচ্ছি, আপনারা এখানে আসবেন, ডালি দেওয়া পুজো দেওয়ার জন্য ডালি কিনবেন। এবার দেখিয়ে দেবো আপনাকে দোকানের নাম। আমরা এখন যাচ্ছি স্নান করার জন্যে দুধ পুকুরের কাছে, যে পুকুরটি খুবই পবিত্র বলে মনে করা হয়। সপ্ত নদী এবং সপ্ত সমুদ্রের জল ওই দুধ পুকুরে মিশ্রিত। বাবার আশীর্বাদে যদি কেউ ওই পুকুরে স্নান করে ওঠে, তার সমস্ত রোগ ব্যাধি দূর হয়ে যায়। তাই আমরা ওখানে স্নান করে নিলাম এবং দেখতেই পাচ্ছেন ওখানে কিছু কাকিমারা টিপ দিচ্ছে। বাবার টিপ বললে চলে না, তিলক দিচ্ছেন। আমি চলে এসেছিলাম কিন্তু তিলক বাকি ছিল। আমাদের সমস্ত সদস্যরা সবাই বাবার তিলক ধারণ করেছিল এবং পুজো দেওয়ার জন্য আমরা রওনা দিলাম। পুজো দেওয়ার জন্য ডালি নিলাম, দেখতেই পাচ্ছেন গঙ্গা জল, দুধ, সিদ্ধি এবং সঙ্গে আছে গাঁদা থেকে শুরু করে সমস্ত প্রসাদ। এবার পুজো দিতে যাবো, আপনারা আসুন। মন্দির কোন দিকে? মন্দির এইদিকে।
3 বার ঘুরতে হয়, তাই আমরা ঘুরছি। কথিত আছে ওখানে যে যার মনের কামনা বাসনা লিখে টাঙিয়ে দিয়ে আসে এবং বাবা তার মনের ইচ্ছা পূরণ করে দেয়। তাই আমার সমস্ত দর্শকবৃন্দ যাতে ভালো থাকে সেই জন্য বাবার কাছে আমিও লিখে দিলাম। আর হ্যাঁ, শুধু লিখলেই হবে না, ওই লেখাটিকে ভালো করে মুড়ে ওখানে যে দড়ি ঝুলছে ওই দড়ির সঙ্গে বেঁধে দেবেন এবং যেদিন আপনার মনের কামনা পূর্ণ হবে সেদিন গিয়ে আপনার ওই দড়িটি বা লেখাটি বা যে কোনো একটি লেখা খুলে দিয়ে আসতে হবে। এটি ওখানকার প্রচলিত রীতি। আর মন্দিরের ভিতরে ফটো তোলা নিষেধ বলে ফটো তুলতে পারলাম না। মন্দিরের বাইরে ধূপ এবং মোমবাতি জ্বালিয়ে দিলাম বাবার নামে। সবেমাত্র মন্দির থেকে বার হলাম, সারা বছরে প্রত্যেক দিন বাবার পূজা হয়। কেউ বাদ্যযন্ত্র সহকারে, কেউ মনের ভক্তি শ্রদ্ধা সহকারে বাবার পুজো দিয়ে যান। বাবার করুণা অসীম। শিবরাত্রি, নীল চড়ক, দুর্গাপুজোর সময় এখানে বিশেষ পূজার আয়োজন হয়ে থাকে। মন্দির সকাল থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকে এবং শনি মঙ্গলবার আরও একটু বেশিক্ষণ ধরে, কেননা ওই দিনকে ভক্তের চাপ বিশাল থাকে। এবার বলবো মন্দিরের অলৌকিক রহস্য। বড়কাছারি মন্দিরটি বাঁকড়াহাটের ঝিকুরবেড়িয়া গ্রামে অবস্থিত। বড়কাছারি কথার অর্থ হলো ভূতের কাছারি। এখানে বিচার করেন স্বয়ং ভূতনাথ। 1740 খ্রিস্টাব্দে নবাব আলীবর্দী খাঁয়ের আমলে বাংলায় মারাঠাদের আক্রমণ এবং হামলা শুরু হয়। সেই আক্রমণ থেকে বাঁচার জন্যে ওখানকার কিছু হিন্দু কৃষক কুল গভীর জঙ্গলের শ্মশানে আশ্রয় নেয়। কিছুদিন পর এক সাধু শ্মশানের পাশ দিয়ে যাওয়ার সময় ওই শ্মশানে আশ্রয় নেয় এবং ওখানকার যেসব মানুষজন ছিল তারা যখন কোনো সুবিধা অসুবিধায় পড়তো তখন ওই সাধুর কাছে এসে বলতো এবং সাধু তাদের সমস্ত সমস্যার সমাধান করে দিতেন। তারপর নবাবের সঙ্গে মারাঠাদের শান্তি চুক্তি স্থাপন হয় এবং চারিদিকে শান্তি শৃঙ্খলা ও উন্নতি ঘটতে থাকে। কিছুদিন পর ওই সাধু মারা যান। তার ভক্তরা সাধুকে না পুড়িয়ে মাটির নিচে সমাধিস্থ করে দেন। তারপর ওই সাধুর সমাধি থেকে এক অশ্বত্থ গাছ জন্মায়। সব মানুষ ওই গাছটিকে পূজা করতে শুরু করে সাধুর প্রতিমূর্তি হিসাবে। ওই সাধু ছিলেনই ভূতনাথ। এখন ওই অশ্বত্থ গাছের তলায় বড় বেদি নির্মাণ করা হয়েছে। প্রত্যেক দিন লাখে লাখে মানুষজন যায় ওখানে পূজা দিতে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, শেয়ার করে দেবেন এবং বাবা বড়কাছারির ইতিহাস সবার মধ্যে ছড়িয়ে দেবেন।